ফাতেমার মতো, এরা দেখি চলে এখন বেটা মানুষের মতো। ওরে মাথার না মাথাতে নাই, ওরে মাথার না মাথাতে নাই, গলায় হাতে লয়। রাগ করেন না ভাই বোনেরা, দুখান কথা কই, চিল্লা বলেন ঠিক কিনা? আজকালকার যুগে এই বুড়ি মহিলাও ঠোঁটের ভেতরে কখনো লিপস্টিক ছাড়ে না, রাস্তা দিয়া যায় রন্নাটা ঠিক মতো দেয় না, আছে না নাই? এই জন্য মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, রাস্তা দিয়া গেলে আপনার আমার চোখটারে হেফাজত করা লাগবে। এই নারীর গুনাহ থেকে আপনাকে আমাকে সর্বদাই বাঁচতে হবে। এই নারীদেরকে আজকে থেকে ওয়াজখানা শুনিয়া আপনি ঘরের ভেতরে যাইয়া আপনার স্ত্রীটাকে পর্দা করাবেন। চিল্লায় বলেন করাবেন কি করাবেন না? করাবেন, করাবেন, পর্দা করাইতে হবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই নারীদের কারণে আপনি আমি জাহান্নামের ভিতরে চলে যাইতেছি। যাই হোক, আপনার মূল ওয়াজের ভিতরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই ব্যক্তিরাই তো সফলকামী হয়েছে যারা খুশু আর খুশুর সহিত সুন্দর করিয়া নামাজটা আদায় করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ বাবা, জবান কি খোলা যাবে? জবান খোলা যাবে? এখানে জবান খুললে কি গুনাহ হবে? এখানে যদি এখন একটা ডান্স 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 পাগলো ডান্স শুরু হয়ে যেত, দেখলেন ইনি জবান খোলা লাগবে না, জবানের সাথে শরীর এমনি খুলে যাইতো, ঠিক কি না? এমনি লাফালাফি শুরু হয়ে যাইতো, এইদিকে শিল্পী লাফায়, এইদিকে শ্রোতারাও লাফায়। দেখছেন দেখছেন, শ্রোতারাও লাফায়, শিল্পীরাও লাফায়। আর আমরা ওয়াজের ময়দানে আসি, সুবহানাল্লাহ বললে মুখ ব্যথা হয়ে যাবে, এই জন্য বলা যাবে না। সুবহানাল্লাহ বলার ফজিলত জানেন? নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, যেই জায়গায় কোরআনুল কারীমের কথা বলা হয়, যেই জায়গায় আমার হাদিস শরীফের কথা বলা হয়, এই জায়গায় যদি একবার সুবহানাল্লাহ তোমরা বলো, আমার আল্লাহ তোমার আমলনামা থেকে 10টি গুনাহকে কেটে কেটে বাদ দিয়া দিবে। সুবহানাল্লাহ। দোস্ত, শুধু তাই নয় গো বাবা, তাই নয়, বিশ্ব নবী আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, দিনের মাহফিলে বসিয়া একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ তোমার আমলনামায় 10টা সওয়াব অটোমেটিক লেখা দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবী আবার সাহাবায়ে কেরামদেরকে আরো বলে দিলেন, একবার সুবহানাল্লাহ বললে তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের ভেতরে স্পেশাল গাছ একটা লাগায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো বাবাজি, সুবহানাল্লাহ এই কথাটা বলার ফজিলত আছে না নাই? জোরা জোরা বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, দোস্ত, নামাজ পড়তে হলে নামাজটা সুন্দর করিয়া পড়তে হবে। নামাজের ভেতরে খুশু খুশু সহিত নামাজটা আদায় করতে হবে। নামাজি ব্যক্তিদের মধ্যে হতে আমার আল্লাহ তাআলা বলে দিলেন, ওই নামাজিরাই নামাজের ভেতরে ধ্বংস হয়ে যাবে। যে নামাজরা নামাজের ভেতরে সুন্দর করিয়া নামাজটা আদায় করে নাই, নামাজের ভেতরে অলসতাগিরি যারা দেখাছে, এদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দিবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভেতরে কয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে জানা দিলেন, মানুষ তোমরা শোনো, তোমাদের ভেতর থেকে তো ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব যারা নামাজের ভেতরে নামাজটা সুন্দর করিয়া না আদায় করিয়া তারা নামাজের ভেতরে উদাসীন দেখায়, এদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। হয় নাই, হয় নাই, জোরে জোরে আওয়াজ করে বলেন না ভাই নাউজুবিল্লাহ। ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো, নামাজের ভেতরে আপনারা আমার সুন্দর করে নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। নামাজ পড়িয়া একমাত্র হাত উঠাইয়া কার দরবারে চাইতে হবে? জোরে জোরে বলেন, কার দরবারে? মুসলমান ভাইরা আমার, দোস্ত, মুসলমান
সন্তানরা আল্লাহর কাছে চাওয়া ভুলে গেছে, আল্লাহর কাছে না চাইয়া ওর জিন্দেগিতেও একটা বেটা হয় না। জোরে বলেন কি বেটা বোঝেন? বেটা বোঝেন? পুত্র সন্তান, পুত্র সন্তান। জিন্দেগিতেও পুত্র সন্তান হয় না, জিন্দেগিতেও কন্যা সন্তানটা হয় না। ও আল্লাহর কাছে না চাইয়া ও মাজারে গরু দেয়, মাজারে বকরি দেয়, মাজারে হাঁস দেয়, মাজারে ছাগল দেয়, দিয়া মাজারে যাইয়া কয় একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, কামাই রোজগার খাবার চাই না, মাটি দিব কে রে বাবা, হো ও বাবা, হো ও বাবা, আছে না নাই? জোরে জোরে বলেন আছে না নাই? আল্লাহর জিকির নিয়া যারা এরকম ফাজলামো করে, খারাপ হয়ে লাফালাফি শুরু করে দেয়, এদেরকে আমার আল্লাহ ধরে ধরে জাহান্নামে দিবে নাকি জান্নাতে? জোরে জোরে বলেন কোথায়? জাহান্নামে। এই জন্য আমাদেরকে নামাজ পড়িয়া একমাত্র চাবো কার কাছে? আল্লাহর কাছে যাব, দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না। আপনি দুনিয়ার মানুষের কাছে যখন চাইবেন, তখন আমার আল্লাহ বেজার হয়ে আপনার আমলনামা থেকে গুনাহগুলোকে বাদ দিয়া কুফরি হিসাবে, শিরক হিসাবে আমার আল্লাহ আপনার আমলনামায় গুনাহ লিখিয়া দিবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, একজন মুরব্বি ধরতে হলে এই মুরব্বির অধীনে আপনাদের খারাপ লাগতেছে বাবা? খারাপ লাগতেছে? একজন মুরব্বি ধরতে হলে এই মুরব্বির কথাকে অনুসরণ করতে হবে। এই মুরব্বি নামাজ পড়তে বললে নামাজ পড়তে হবে। কিন্তু বাংলাদেশে এই ডিজিটাল যুবক ভাইরা, ডিজিটাল আব্বা জানেরা বাবা ধরিয়া কখনো নামাজ পড়ে না। জোরে জোরে বলেন পড়ে। নামাজের কথা বললে তো কানে গান লাগায় রাস্তা দেয়া যায়। বাবা ভান্ডারি নামাজ রোজা কেন করব, বাবার পায়ে তেল মারিব, রোজ হাসরে বাবাই করবে পার, আমি পাপী গুনাহগার, বাবাই আমায় করবে পার, কলমার কাগজ সারা করছে মাস্টারি, বাবা দয়াল ভান্ডারি, আছে না নাই? আছে। বলেন আছে না নাই? আপনাদেরকে বাংলাদেশে কিছু ঘটে যাওয়া শিরক, যেগুলো আমরা সওয়াব মনে করে আমল করতে থাকি, এগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো। আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন বাবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, পৃথিবীর সব গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু একটা গুনাহকে ক্ষমা করবেন না। এই গুনার নামটা হইতেছে শিরক। জোরে বলেন কি? শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো বান্দার ক্ষমা করবে? জোরে জোরে বলেন করবে? কখনোই ক্ষমা করবে না। তাহলে দুনিয়ার বুকে চাইতে হলে দুনিয়ার বুকে আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া পৃথিবীর বুকে অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে? মুসলমান ভাইরা আমার, দোস্ত আপনারা সকলেই হয়তো বলতে পারবেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? নাম শুনছেন? এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফিররা মারার জন্য ধাওয়া যখন করে দিছে, এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামটা যখন গাছের সামনে যাইয়া গাছকে বলছে, গাছ আমাকে তুমি একটু সাহায্য করো, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দিছে, রে জাকারিয়া তুই আমি আল্লাহকে ভুলে গেলি, একটা গাছের কাছে সাহায্য চাওয়ার কারণে আমি তোর আমলনামা থেকে নবী নাম হিসাবে কেটে দিব। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো বাবা, নবী আল্লাহ ছাড়া কোনো গাছের কাছে সাহায্য চাওয়ার কারণে আমার আল্লাহ যদি নবীর নামটাকে কেটে দিতে চায়, তাহলে আপনি আমি কেমন মুসলমান হইছি? আল্লাহ ছাড়া ইমুক টুমুক টুমুক বাবার দরবারে যায় সাহায্য চাই। আচ্ছা বলেন তো, এই বাবার দরবারে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হবে নাকি বেজার? হায় হায়, বাংলার জমিনে এত বাবা বাহির হয়েছে, বাবার শেষ নাই। দেখছেন দেখছেন দেখছেন, বাবার শেষ নাই। আজা বাবা, খাজা বাবা, কেবলা বাবা, তালা বাবা, ফতে বাবা, কোরআন বাবা, বিড়ি বাবা, গাজা বাবা, ঠেলাঠেলি বাবা, ফ্যান বাবা, বর্তমান আবার বাহির হয়েছে মেশিন গান বাবা। জোরে বলেন কি বাবা?